ঈদুল আজহা, যা আমাদের দেশে কোরবানির ঈদ নামে পরিচিত। এই দিনের প্রধান কাজ হল কোরবানি করা। কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। শরীয়তে কোরবানির যে নিয়ম ও পদ্ধতি বলা হয়েছে, তার মূল ভিত্তি মিল্লাতে ইব্রাহিমিতে ছিল। কোরআন ও হাদিস থেকে এটা পরিষ্কারভাবে জানা যায়। এজন্য কোরবানিকে সুন্নাতে ইব্রাহিমী বলা হয়। ঈদ মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক মহোৎসব। মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় আনন্দের দিন। মনের সব কালিমা দূর করে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে মান অভিমান বিসর্জন দিয়ে একতা, সমদর্শিতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনের দিন। যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজের পবিত্রতা ঘোষণা করার পবিত্র উপলক্ষ। ঈদুল আজহার দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমল করতেন। সেগুলো অনুসরণ করা আমাদের জন্য সুন্নত। পাশাপাশি এসব আমল প্রত্যাশিত আনন্দঘন ঈদকে প্রাণময় করে তুলবে। আসুন ঈদ সত্যিকার অর্থে আনন্দময় করে তুলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ঘনিষ্ঠ সহজ ও গুরুত্বপূর্ণ আমলগুলো জেনে নিই। গোসল করা ও পবিত্রতা অর্জন করা। সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা। ঈদগাহে যাওয়ার আগে পানাহার না করা। ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা। পায়ে হেঁটে ঈদগাহে গমন। ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা। ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া। ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের খুতবা শোনা। ঈদের নামাজের পর কোরবানি করা। ঈদের নামাজের আগে পরে ঈদের নামাজের স্থানে যে কোনো ধরনের নফল নামাজ আদায় করা মাকরুহ। ঈদের নামাজের পরে ঈদগাহ থেকে বাড়ি ফিরে 2 রাকাত নফল আদায় করা সুন্নত। ঈদুল আজহার দিনের এই চমৎকার আমল ও আয়োজন আমাদের ঈদ আনন্দ বহুগুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ।